বাংলাদেশে যতগুলো চাকরি সেক্টর আছে, অর্থাৎ যতগুলো সরকারি চাকরি বা বেসরকারি চাকরিজীবী আছে যাদেরকে সরকার বেতন দেয়, সর্বমোট প্রায় 15 থেকে 17 লক্ষর মতন শিক্ষক সহ অ্যাপ্রক্সিমেটলি এরকমটাই হবে। যাই হোক, তো এদের মধ্যে প্রায় 50%, মানে প্রায় অর্ধেকই হচ্ছে শিক্ষক, অর্থাৎ বেসরকারি স্কুল কলেজ, সরকারি স্কুল কলেজের শিক্ষক, এরকমই প্রায় অর্ধেক। তো আমাদের সবার আসলে এই শিক্ষকতা পেশাটাকে মনে হয় যে মনে হয় অনেক নিম্নমানের পেশা, বা এটাকে অনেকেই ভালো চোখে দেখে না। কিন্তু আমি বলি কি, যেহেতু আমাদের বাংলাদেশের চাকরির বাজারটা হচ্ছে অনেক বেশি কম্পিটিশনের জায়গা, অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতার জায়গা, তো এখানে আপনাকে প্রথমত বড় হতে হলে, অর্থাৎ নিজেকে যদি উঁচু একটা জায়গায় নিয়ে যেতে চান, তাহলে প্রথমে আমি কি বলবো, যদি আপনি ওরকম টপ লেভেলের মেধাবী স্টুডেন্ট না হন, তাহলে আমি বলবো কি, তৃতীয় শ্রেণীর বা চতুর্থ শ্রেণীর কোনো একটা চাকরিতে আগে যোগদান করুন বা চাকরিটা পাওয়ার চেষ্টা করুন। প্রথমত বিসিএস এর দিকে দৌড়াবেন না, ব্যাংকের দিকে দৌড়াবেন না। এই প্রথমত বিসিএস, প্রথম বিসিএস দিয়ে বিসিএস কাটার হয়েছেন বা প্রথম পরীক্ষা দিয়ে ব্যাংকার হয়েছেন, এরকমের আছে, অনেক আছে, তবে এদের পরিমাণ কিন্তু মাত্র 10%, 100 জনে 10 জন। তো এই 100 জনের 10 জন হচ্ছে, দেখবেন তারা তারা হচ্ছে ভালো মানের কলেজের বা ভালো মানের ইউনিভার্সিটির ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা ছিল। তো আসলে বড় স্বপ্ন দেখতে নিষেধ করতেছি না, বড় স্বপ্ন দেখবেন, ঠিক আছে, তবে তার আগে নিজের পায়ের নিচে একটা আগে ভূমি তৈরি করে, তারপরে নিজের ভূমি বা নিজের জমিটাকে প্রসারিত করেন। আপনাকে তখন তো কেউ না নিষেধ করবে না। যেমন বিভিন্ন মন্ত্রণালয়, কম্পিউটার অপারেটর, প্রাইমারি, হাই স্কুলের শিক্ষক, এই সকল চাকরি আহ, খুব একটা নিম্নমানের নয়, এগুলো মোটামুটি ভালো একটা চাকরি। তবে এই সকল চাকরিতে যোগদান আগে করেন বা এই সকল চাকরি একটা ম্যানেজ করার চেষ্টা করেন, তারপর আপনি চাইতে মানে ব্যাংকের হতে পারেন, কলেজের প্রভাষক হতে পারেন, বিসিএস ক্যাডার হতে পারেন, যেগুলো সমাজের চোখে মোটামুটি সম্মানীয় একটা চাকরি। তো প্রথমত আপনি বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছেন, সেখানকার আইকিউ দেখে নিজের আইকিউ হারায় ফেলবেন, সেখানকার হায়ার ম্যাথ দেখে নিজের হায়ার যে একটা কনফিডেন্স, এটা হারায় ফেলবেন। সেখানকার বিজ্ঞানের ওই বিক্রিয়া দেখে নিজের মাথার মধ্যে এমন বিক্রিয়া শুরু হয়ে যাবে, আপনি আউট অফ সেন্স হয়ে যেতে পারেন। সুতরাং আগে একটা ছোটখাটো চাকরি ম্যানেজ করার চেষ্টা করেন। কোনো চাকরি আসলে ছোট নয়, এটা বলা উচিত নয়, তবে আমি যেটা বলবো না, তৃতীয় শ্রেণীর চাকরি আগে একটা, তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি একটা ম্যানেজ করার চেষ্টা করেন। তারপর দ্বিতীয় শ্রেণী, যেমন দ্বিতীয় শ্রেণী বলতে কি বোঝায়, এই যে বাংলাদেশের বিভিন্ন সরকারি ব্যাংকার, হাই স্কুলের শিক্ষক বা সরকারি স্কুলের শিক্ষক, এই সকল দ্বিতীয় শ্রেণী। ফার্স্ট ক্লাস বলতে বোঝায় কলেজের প্রভাষক, বিসিএস ক্যাডার, বাংলাদেশ ব্যাংকের এডি। তো এই সকল সেক্টর যেতে হলে আগে আপনাকে নিচু থেকে যেতে হবে, অর্থাৎ আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে, পায়ের নিচে যদি আপনার দাঁড়ানোর মতো ভূমি না থাকে, তাহলে আপনি আপনার ভূমিটাকে প্রসারিত করবেন কিভাবে? ডিরেক্টলি উপরে ওঠার চেষ্টা করবেন না। করতে পারেন যদি আপনি ওইরকম লেভেলের স্টুডেন্ট হন। আর ওই সকল পরীক্ষা দিতে গিয়ে ওই যে বললাম, ওইরকম মানে আইকিউ দেখে নিজের আইকিউ হারিয়ে ফেলবেন, আর বাসায় এসে বলবেন যে আমার দ্বারা আর এই চাকরি বাকরি সম্ভব নয়। কিন্তু আসলে আপনি প্রথমত একেবারে ওই সবার উপরে যে জায়গাটা, সেখানে যেতে চাইছেন। তো আসলে এটা একটু বিলাসিতাই হয়ে গেল না? আহ, এখানে যেতে হলে আগে আপনাকে একটা ধাপের মাধ্যমে যেতে হবে, ক্রমানুসারে যেতে হবে। প্রথম বিসিএস দিয়ে বিসিএস ক্যাডার হয়ে গেছেন এমন পরিমাণ, বুঝে বললাম 10%, আপনি যদি ওই 10%-এর মধ্যে থাকেন, ওইরকম লেভেলের স্টুডেন্ট হন, তাহলে তো আপনাকে অনেক স্বাগতম, অনেক 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 অভিনন্দন আগে থেকেই জানাবো। কিন্তু আমার মনে হয় না ওই 10%-এর মধ্যে আমরা কয়েকজনই বা আছি। তো স্বপ্ন বড় দেখতে হবে। আমি বলি না যে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর চাকরি খারাপ বা এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আমরা ভালো জায়গায় অবশ্যই যাব, কিন্তু একটা প্রসেসিং এর মাধ্যমে, একটা ধাপের মাধ্যমে। কেউ যেন আমাদের এই অনার্স শেষ করে চোখে আঙুল দিয়ে বলতে পারে না যে এই ছেলেটা বা এই মেয়েটা অনার্স শেষ করে বেকার পড়ে আছে, লেখাপড়া কোনো দামে নেই, হ্যাঁ, এর মাথায় কিছু নাই। আসলে বেকারদের যে কত কথা শুনতে হয়, বেকারদের কষ্ট কোনো অংশে একটা, এই যে স্বামী পরিত্যক্তা বা বলতে পারেন বিধবা, এই মেয়েদের চেয়েও কোনো অংশে কম নয়, একটা এতিম বাচ্চার চেয়েও কম নয়। আমি জানি সেটা ভালোভাবে। এই বেকারদের একটা সমাজে একটা কুকুরের দাম আছে, জানেন, সত্য বলছে, একটা কুকুরের দাম আছে। আই এম সরি ফর দ্যাট ল্যাঙ্গুয়েজ। একটা কুকুরের দাম আছে, কিন্তু একটা বেকার মানুষের দাম নেই, একটা বেকার ছেলেমেয়ের দাম নেই। তো নিজের অবস্থানটা তৈরি করতে হলে আপনাকে অবশ্যই বাস্তবতা বুঝতে হবে। সবার জন্যই শুভকামনা।
আর এবার যারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন, যারা ইতিহাসে মানে নিবন্ধন কলেজ স্কুল সিলেকশন পেতে চাচ্ছেন, বা স্কুল কলেজে ইতিহাস বিভাগের ছাত্রছাত্রী আছেন, তো আমি এবার গত 18তম নিবন্ধনে স্কুল এবং কলেজে দুটোতেই মোটামুটি ভালো একটা পজিশনে ছিলাম। আমার দুটোতেই জব হয়েছিল। মানে জব তো দেবে একটাতে, আমি কলেজের রিকমেন্ডেশন আসছে আমার, তো এই স্কুলটাতে আরো ভালো পজিশন ছিল। তো আমি মোটামুটি এইটার সম্পর্কে কিছুটা নলেজ রাখি, কিছুটা ধারণা রাখি। যদি কারো প্রয়োজন হয় যে না, লাভলু স্যারের সাথে একটু কথা বলতে হবে, ইতিহাস বিষয়ে একটু, ইতিহাস সাবজেক্টের বিষয়ে আমাকে একটু ধারণা নিতে হবে, কিভাবে পড়লে কিভাবে কি করলে মোটামুটি শিক্ষকতা পেশাটাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। প্রতিষ্ঠিত করতে হলে, এই শিক্ষকতা পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আমি বলবো যে এই রেসটা যে উইন হয়েছে তার নিকট অবশ্যই আপনাকে যেতে হবে। সেটা আমার কাছে হোক, অথবা যারা অলরেডি এই রেস যারা অতিক্রম করেছে তাদের কাছে, যে কারো কাছে আপনি যাবেন, অন্ততপক্ষে যারা এই ধাপটা এগিয়ে এসেছে বা এই ধাপটা যারা অতিক্রম করেছে তাদের কাছে অন্ততপক্ষে আপনি কোনো খারাপ পরামর্শ পাবেন বলে আমার মনে হয় না। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকলো। বেকারত্ব জীবনটা আমি জানি অনেক বেশি কষ্টের, অনেক বেশি বেদনার। সবার জন্য দোয়া থাকলো, সবাই যেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, ভালো জায়গায় নিজেকে যেন নিয়ে যেতে পারেন। সবার জন্য শুভকামনা।